বন্ধুরা আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কোনো রকম পিসি পার্ট নেই, পিসি যে টুথপেস্ট, যেটাকে আপনারা যা খুশি বলেন যে পিসিতে প্রসেসরের উপর টুথপেস্ট লাগালে হবে, গ্রিস লাগালে হবে, বা না লাগালে কী হবে, হলেও বা কী হবে। 10 টাকার একটা কৌটো নিয়ে লাগিয়ে নিলাম আমি বাজার থেকে, যা পেলাম একটা কালো জিনিস নিয়ে তুলে লাগিয়ে নিলাম। হ্যাঁ, অনেকে অনেক কিছু করে থাকে, কিন্তু না, এই থার্মাল পেস্টেরও একটা বহুত বড় মাহাত্ম্য আছে। কিন্তু আপনারা কি করেন, 70,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে, 2 লাখ টাকা দিয়ে পিসি বিল্ড করেছি, কিন্তু থার্মাল পেস্ট কী লাগিয়েছি আমি 10 টাকা দামে, যা লাগিয়েছি তাই দিয়ে চালিয়ে দিয়েছি, কোনো ব্যাপার নেই সেটা। যাই হোক, এই থার্মাল পেস্টটাকে আপনারা কোনো রকম গুরুত্ব দেন না, জানেন কেমন করে? থার্মাল পেস্ট আর কী হবে, থার্মাল পেস্ট নিয়ে লাগাবো না, যা আছে তাই চলুন। কিন্তু পরে গিয়ে দেখেন আপনার পিসিটা খুব গরম হচ্ছে, কোনো কাজ দিচ্ছে না, আর কিছুটা চলার পর দেখছেন পিসি আবার খুব গরম হয়ে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে। সেম জিনিস খালি প্রসেসরের ক্ষেত্রেও না, গ্রাফিক প্রসেসরের ক্ষেত্রেও হয়। কিন্তু না, আপনারা কি করেন, এদিকে নাম কি বাবা? আমার নাম তো থার্মাল পেস্ট বাবু। ঠিক এরকমই, আর কি বলবো, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো টিমকে নিয়ে। হ্যাঁ দাদা, তোকে ডেকেছি আমি। টিম মানে হচ্ছে TIM, থার্মাল ইন্টারফেস মেটেরিয়াল। ভাবছেন এটা কি? একটু আগে তো ভিডিওতে বললো যে থার্মাল পেস্ট। না, ভিডিও ছেড়ে যাবেন না, এটা আমরা কোনো করছি না। আসলে থার্মাল পেস্ট আমাদের পাড়ার ছেলে, তো তাই ওকে সবাই পল্টু নামেই চেনেন, ভালো নামটা কেউ চেনে না। আসলে TIM অর্থাৎ থার্মাল ইন্টারফেস মেটেরিয়াল, এটা হচ্ছে থার্মাল পেস্টের টেকনিক্যাল নাম। আমরা সবাই এটাকে থার্মাল পেস্টই বলি, কিংবা থার্মাল কম্পাউন্ডই বলি। সো আসলে এই জিনিসটা কি আর এটা কোথায় লাগানো থাকে? আসলে এটা প্রসেসর, আর প্রসেসরের ওপরে যে ফ্যানটা থাকে, যেটাকে আমরা হিটসিং বলি, সেই দুটোর মাঝখানে লাগানো থাকে। আর কোথায় থাকে? আর চিপসেটে লাগানো থাকে। আর থাকে হচ্ছে আপনাদের কম্পিউটারে যদি গ্রাফিক্স কার্ড লাগানো থাকে, তো ওই জিপিইউর বা গ্রাফিক্স কার্ডের ভেতর ওই যে চিপটা থাকে, গ্রাফিক্স চিপ বলে যেটাকে, সেটার উপরে লাগানো থাকে। কিন্তু চিপসেট আর গ্রাফিক্স কার্ডের ওগুলো যেগুলো ম্যানুফ্যাকচার যেগুলো যখন হয় তখনই লাগিয়ে দেয়, সো ওগুলো নিয়ে চাপ নেই। কিন্তু প্রসেসরের ওপরে যে আমরা থার্মাল পেস্টটা লাগাই, সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকের বিষয়। তো সেটাকে আমাদের চেঞ্জ করতে হবে কি না, সেটাকে আমরা এবার নিয়ে কথা বলবো। সো প্রথমে চলে আসে থার্মাল পেস্ট জিনিসটা কি। এটা হচ্ছে একটা টাইপের কম্পাউন্ড। লোকে ভাবে থার্মাল পেস্টের মানে হচ্ছে এটা প্রসেসরের থেকে নিজের ভেতর হিটটা টেনে নেয়। না, একদমই না। আসলে আপনারা এখন স্ক্রিনের উপর ফটোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কম্পিউটারে। দাদা আমার ফটো দেখাচ্ছ? আরে তোকে ডেকেছি আমি, কেন মাঝখানে ঢুকছিস? এরকম কথা বাদ দিন, ইগনোরি। তো এবার আপনার স্ক্রিনের উপর যে ফটোটা দেখছেন, এটা হচ্ছে হিটসিং। হিটসিং মানে কি? ওই যে প্রসেসরের উপরে যে ফ্যানটা লাগানো থাকে, এটা তার নিচের দিকটা, যেটা প্রসেসরের সাইডে ফেস করা থাকে, মানে যেটা প্রসেসরের উপর লাগানো থাকে। এখানে যে প্লেন সারফেসটা দেখছেন, এটাকে আপনারা টাচ করে দেখতে পারেন আপনাদের পিসি থেকে খুলে, কিংবা চোখ দিয়ে দেখতে পারেন। এটা আপনাদের তখন পুরো প্লেন মনে হবে। আর প্রসেসরের সারফেসটা হাত দিয়ে দেখতে পারেন, সেটা আপনার পুরো স্মুথ প্লেন মনে হবে। কিন্তু এখন যে স্ক্রিনের ওপর আপনার ফটোটা দেখছেন, ওখানে এই দুটোকে মাইক্রোস্কোপিক লেভেলে দেখানো হচ্ছে। উপরের যে সারফেসটা, সেটা হচ্ছে হিটসিঙ্কের নিচের সারফেস, আর নিচের যে সারফেসটা, সেটা হচ্ছে প্রসেসরের দিকের ওপরের সারফেস, যেটা হিটসিঙ্কের থাকে লাগানো থাকে। এবার এটা মাইক্রোস্কোপিক লেভেলে আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো সারফেসের ভেতরে অনেক ওঠানামা, ডেন্ট আছে, গর্ত আছে। সো এই দুটো প্রসেসর আর যদি থার্মাল পেস্ট ছাড়া এই প্রসেসর আর হিটসিঙ্ককে একসাথে লাগানো হয়, এই ভেতরের গ্যাপগুলোর মধ্যে কী হয়, এয়ার ঢুকে যায়, হাওয়া ঢুকে যায়। আর হাওয়া ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ হিট, মানে ওর ভেতরে হিট খুব ইজিলি ট্রান্সফার করতে পারে না। যখন প্রসেসর গরম হয়, তখন ভেতরের হাওয়াটাও গরম হয়ে যায়, কিন্তু হাওয়াটা হিটসিঙ্ক পর্যন্ত জিনিসটাকে পৌঁছতে দেয় না। আর হিটসিঙ্কের কাজটাই কি? হিটসিঙ্কের কাছে প্রসেসরের থেকে হিটটা নিয়ে ওটাকে রেডিয়েট করে দেয় নিজের মধ্যে। সো হাওয়া যেহেতু ওটা করতে দেয় না, সো প্রসেসর গরম হতে থাকে, আর আপনার মাদারবোর্ড ড্যামেজ হয়ে যেতে পারে। সো আমরা যে থার্মাল পেস্টটা লাগাই, থার্মাল পেস্টটাও এই কারণের জন্যই আমরা ওখানে লাগাই। থার্মাল পেস্টটা যখন আমরা প্রসেসরের উপর লাগি, তখন যখন আমরা ওর ওপর হিটসিঙ্কটা অ্যাপ্লাই করি, তখন কি করে, থার্মাল পেস্টটা চেপটে গিয়ে ওর মাইক্রোস্কোপিক লেভেলে ওই যে ডেন্টগুলো আছে, ওই যে গর্তগুলো আছে, এবড়ো খেবড়ো জায়গাগুলো আছে, ওগুলো ফিল আপ করে দেয়। তার ফলে কি হয়, ওর ভেতর থেকে হাওয়া যেটা থাকে সেটা সরে যায়। হাওয়া যেহেতু সরে যায়, আর থার্মাল পেস্টের ভেতরে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো হিটটাকে খুব ইজিলি রেডিয়েট করে, এদিক ওদিক পাঠিয়ে দেয়। সো ওটা থার্মাল পেস্টের অরিজিনাল কাজটা কি? ওটা হচ্ছে প্রসেসরের থেকে গরমটা নেয়, নিজের ভেতর দিয়ে ওটাকে রেডিয়েট করে
ওটাকেও হিটসিঙ্কে পাঠিয়ে দিয়ে প্রসেসরটাকে ঠান্ডা রাখে। থার্মাল পেস্টের এইটা একদম কাজ না যে ও প্রসেসরের থেকে হিটটা ডাইরেক্টলি নিজের মধ্যে অ্যাবজর্ব করে না, ও জাস্ট হিটটাকে ট্রান্সফার করে। তো চলে আসুন এবার কথা বলি কত রকমের থার্মাল পেস্ট মার্কেটে আছে আর কোন প্রসেসর হলে আপনার কি থার্মাল পেস্ট লাগানো উচিত। সো মার্কেটে এখন আপনি যদি যান তো 4টে টাইপের থার্মাল পেস্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্রথমটা হচ্ছে সিলিকন থার্মাল পেস্ট বলে, দ্বিতীয়টাকে হচ্ছে সেরামিক থার্মাল পেস্ট বলে, তৃতীয়টাকে হচ্ছে মেটালিক থার্মাল পেস্ট বলে, আর 4 নম্বরটাকে হচ্ছে কার্বন থার্মাল পেস্ট বলে। সো এবার প্রত্যেকটা থার্মাল পেস্ট নিয়ে আমরা কথা বলবো, এর দাম কত, কিরকম রেঞ্জিংয়ে পড়ে, কোন টাইপের প্রসেসরে লাগানো উচিত, ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ সব নিয়ে আমরা কথা বলবো। সো এবার চলে আসুন ভিডিওর নেক্সট সেকশনে যেখানে আমরা প্রত্যেকটা থার্মাল পেস্টকে ডিসকাস করবো। সো অন্য টপিকে যাওয়ার আগে আমরা এইটুকুনি বলে নিই, আমরা এর আগেও প্রসেসরের লেটারিং, মাদারবোর্ড কীরকম টাইপের হয়, হার্ড ডিস্কের কালার কী, মানে কি, এইসব নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি, ডিসক্রিপটিভ টেকনিক্যাল ভিডিও। আপনি যদি এটা দেখতে চান এইদিকে আই বাটনে তার লিঙ্ক আছে, গিয়ে চেক আউট করতে পারেন, দেখতে পারেন আর ইনফরমেশন গ্যাদার করতে পারেন। এবার আমরা কথা বলবো সিলিকন থার্মাল পেস্ট নিয়ে। ওটা একদম আউটডেটেড থার্মাল পেস্ট, ওগুলো এখন পাওয়া যায় কিন্তু এখন ওগুলোরও মানে কি বলবো ভুয়ো মাল বিক্রি হয়, ওগুলো থার্মাল পেস্ট হয় না এখনো। তো সিলিকন থার্মাল পেস্ট কী কাজে লাগে, যদি আপনার কাছে একটা পাতি প্রসেসর থাকে, পেন্টিয়ামের একদম আগের দিকের মডেলগুলো হয়ে গেলে, একদম প্রথমের দিকে, বুঝেছেন তো, পেন্টিয়াম, সেই পেন্টিয়াম, কোড টু ডুও, তারপর সেলেরন প্রসেসর, এই টাইপের একদম আউটডেটেড প্রসেসর বা অনেক আগের প্রসেসর যদি আপনার কাছে থাকে, সো আপনি ওখানে সিলিকন থার্মাল পেস্ট লাগাতে পারেন। এগুলো লাগানোর কারণ হচ্ছে কারণ ওই সব প্রসেসর, ওই আগেকার দিনের প্রসেসরগুলোতে উইন্ডোজ 95 চলতো, উইন্ডোজ এক্সপি চলতো, এখনকার সময়ের মতন উইন্ডোজ 10, উইন্ডোজ 11-এর মতন ভারী ওএস চলতো না। সো তখনকার সময় যখন এগুলো বেরিয়েছিল তো সেই ওএসগুলো বা সেই সফটওয়্যারগুলোতে অত বেশি হিট প্রোডাকশন হতো না, যখন এখন যে প্রসেসর যেরকম ওএস রান করে এখন যেরকম হিট প্রোডাকশন হয় তখন সেরকম হতো না। সো তখনকার মানে যেরকম রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী সিলিকন থার্মাল পেস্ট ইজ দ্য বেস্ট। বাট এখন যদি আপনি সিলিকন থার্মাল পেস্ট কেনেন আপনি খুব পস্তে যাবেন, কারণ সিলিকন থার্মাল পেস্ট i3, i5, i7-এর ওপর চলবে না, ওগুলোতে অনেক বেশি হিট প্রোডাকশন হয়, ওগুলোর জন্য আলাদা থার্মাল পেস্ট আছে। আর কে সিরিজের প্রসেসর বা যেগুলো আনলক প্রসেসর, মানে যেগুলো আপনি ওভারক্লক করেন, গেমিং করেন, স্ট্রিমিং করেন, সেগুলোর উপরে তো আরোই চলবে না। তো সিলিকন থার্মাল পেস্ট আপনি বাজারে পেয়ে যাবেন ইজিলি, দোকানে গেলেই প্রথমে আপনাকে সিলিকন থার্মাল পেস্টই ধরাবে। কিন্তু আমিও এটাই বলবো, যদিও আপনার কাছে পেন্টিয়ামের প্রসেসর থাকুক, পেন্টিয়াম সেলেরনের প্রসেসর থাকুক, কোড টু ডুওর প্রসেসর থাকুক, আমি রেকমেন্ড করবো আপনি ওটা সিলিকনটাকে বাদ দিয়ে চলবেন, এড়িয়ে চলবেন, সেরামিকটা কিনবেন ওর থেকে, যেটা একটু বেশি। সিলিকনটা কিনবেন না কারণ এখন মার্কেটে সেগুলো এখন আর খুব বেশি পাওয়া যায় না, আর যতগুলো পাওয়া যায় ম্যাক্সিমামগুলোই ভুয়ো হয়, সেগুলো আদৌ কোনো থার্মাল পেস্ট না, সেগুলো আপনি যদি কেনেন আপনারই টাকার লোকসান। এবার চলে আসি নেক্সট টাইপের থার্মাল পেস্টের দিকে। তো এবার চলে আসি সেরামিক থার্মাল পেস্ট। এটা সিলিকনের থেকে একটু ভালো, কিংবা আপনার যদি মোটামুটি থার্মাল পেস্ট আপনি লাগাতে চান, খুব একটা খরচা না করতে চান, এগুলো আপনি লাগিয়ে নিতে পারেন। এগুলোর খুব একটা ড্রব্যাকসও নেই, আপনার কাজ তো দিয়ে দেবে। এগুলো কোন টাইপের প্রসেসরে আপনি লাগাতে পারবেন, এগুলো আপনি পেন্টিয়ামও লাগাতে পারবেন, কোড টু ডুও লাগাতে পারবেন, সেলেরনেও লাগাতে পারবেন, i3, i5, i7 সবাইতেই লাগাতে পারবেন, i3 এর 9, 10-এও লাগিয়ে নিতে পারবেন। কিন্তু যখন আপনি i5-এর 8, 9 জেনারেশন, i7-এর 8, 9 জেনারেশন কিনছেন তখন এগুলো আর কাজ দেবে না, বিকজ i3, i5, i7, 3, 4 জেনারেশন অবধি বা i3, 9, 10 যদি ওটা আনলক প্রসেসর নয়, মানে যদি ওই প্রসেসরগুলোকে ওভারক্লক না করা যায়, কে সিরিজের প্রসেসর হয়, তাহলে ওগুলোতে আপনি ওটা লাগাতে পারবেন না। কিন্তু আপনি যদি নর্মাল প্রসেসর হয় আপনি এটা ইজিলি লাগাতে পারবেন। কিন্তু যখন ওটা i5 বা i7-এর 8, 9 জেনারেশনে চলে যাচ্ছে, ওই প্রসেসরগুলোতে অনেক বেশি হিট প্রোডাকশন হয়, সো ওগুলোর জন্য আলাদা থার্মাল পেস্ট আছে, কিছুক্ষণ পরেই আপনাকে সেটা বলবো। কিন্তু এই থার্মাল পেস্টটা হচ্ছে এই টাইপের প্রসেসরেরই লাগানোর জন্য। সো আপনার কম্পিউটারে যদি আপনি হেভি গেমিং করেন, স্ট্রিমিং করেন তার সাথে, কিংবা ধরুন মানে মিক্সিং করেন, সো এইসব কাজের জন্য আমি রেকমেন্ড করবো আপনি এটাকে এড়িয়েই চলুন, কারণ এইসব কাজের জন্য এটা তৈরি না, কারণ ওই সব কাজে অনেক বেশি হিট প্রোডাকশন হয় প্রসেসরে, ওগুলোর জন্য আলাদা থার্মাল পেস্ট আছে, একটু প্রিমিয়াম টাইপের। এগুলো হচ্ছে আপনার নর্মাল কাজ চলে যাওয়ার মতন, i5, i7, i9 থাকলে এগুলো আপনি ইজিলি লাগিয়ে আপনি ওটা কাজ করে যেতে পারেন। সেরামিক থার্মাল পেস্টের সেরকম কোনো ড্রব্যাকস নেই, এটা আপনি মার্কেটে চোখ বন্ধ করে কিনতে পারেন, এগুলো এখন মার্কেটে ভীষণই পপুলার। সো এই টাইপের থার্মাল পেস্টগুলো আপনি কিনতে পারেন আপনার যদি ওই টাইপের প্রসেসর থাকে। তো এবার চলে আসি আস্তে আস্তে একটু প্রিমিয়ামের দিকে যাচ্ছি, তো এবার চলে আসি নেক্সট টাইপের থার্মাল পেস্টের দিকে। সো এবার কথা বলি কার্বন থার্মাল পেস্ট নিয়ে। সো কার্বন থার্মাল পেস্ট হচ্ছে সেই জিনিসটা যেটা আপনার একটু মানে এই দুটোর থেকে একটু ভালো, মানে আপনার যদি মডারেট একটা গেমিং করেন, মানে আপনি যদি ভালো গেমিং টেমিং করেন, কম্পিউটারে হালকা ফুলকা স্ট্রিমিংও করেন, ভিডিও রেকর্ডিং করেন, মানে স্ক্রিন রেকর্ডিং টাইপের করেন, আপনার যদি ভারী ওএস চলে, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 মিক্সিং করেন, তো আপনি
ওই সমস্ত ইয়েতে কার্বন থার্মাল পেস্ট ইউজ করতে পারেন। আপনি সব রকম প্রসেসরেরই ইউজ করতে পারেন কার্বন থার্মাল পেস্ট, মানে আগেকার সময় পেন্টিয়াম, কোট্টুডো, i3, i5, i7, i9 সমস্ত জেনারেশন 8, 9 সমস্ত জেনারেশন ইউজ করতে পারেন এই সমস্ত থার্মাল পেস্ট। কিন্তু এগুলো তাও খুব একটা ভালো হয় না, মানে গেমিং করার সময় এগুলো হালকা ফুলকা গরম তাও হয়। এগুলোর একটাই ডিসঅ্যাডভান্টেজ আছে, সেই ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে কি, সেই ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এগুলো প্রফেশনাল না হলে লাগাতে পারবে না। তার কারণ আছে, এটা হচ্ছে আপনি যদি ওটার প্রসেসরের উপরে দেন আর হিটসিঙ্কটা তার উপর বসান, এই ফ্যানটা তারপর বসান, ওটাকে যদি চেপে দেন, তারপর যদি হিটসিঙ্ক আর ওই ফ্যান ওই প্রসেসরের মধ্যখান থেকে একটু যদি থার্মাল পেস্ট এদিক ওদিক থেকে বেরিয়ে প্রসেসর মাদারবোর্ডের সার্কিট বোর্ডের উপর চলে আসে, আপনার মাদারবোর্ড তখনই পুরো থপ হয়ে যাবে, মানে পুরো শর্ট হয়ে যাবে আপনার মাদারবোর্ড। কেন শর্ট হবে? কারণ কার্বন আছে ওটার মধ্যে। কার্বন হচ্ছে একটা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ওটা কারেন্ট বা ইলেকট্রিসিটিকে ইজিলি ছড়িয়ে দেয়, কন্ডাক্ট করে দেয় নিজেদের মধ্যে। সো ওটা যখনই মাদারবোর্ডের ওপর আসবে অনেকটা জলের মতন কাজ করবে, মাদারবোর্ডটাকে শর্ট সার্কিট করে আপনার কম্পিউটারে 12টা বাজিয়ে দেবে। সো আপনি এটা চেষ্টা করবেন নিজে হাতে না লাগানোর। যদি আপনি প্রফেশনাল হন সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি আপনি এটা লাগান প্রফেশনালদের থেকে দিয়ে লাগাবেন। সো আমি রেকমেন্ড করবো আপনি যদি টেমিং করেন, স্ট্রিমিং করেন, হালকা ফুলকা, মানে হার্ডকোর বলছি না কিন্তু হালকা ফুলকার কথা বলছি, সো আপনি এই সমস্ত থার্মাল পেস্টের দিকে ইজিলি যেতে পারেন। চলে আসুন এবার নেক্সট থার্মাল পেস্টকে আমরা দেখে নিই। এবার চলে আসি লাস্ট থার্মাল পেস্টে। হ্যাঁ, এটা একদম ঠিক ধরেছেন, এটা একদম প্রিমিয়াম জিনিস। এটা যখন আপনি দোকানে কিনতে যাবেন, দোকানদারও আপনার দিকে করে তাকিয়ে থাকে, মানে একটা থার্মাল পেস্টের উপর লোকে এত খরচা করে দেবে, এরকম ব্যাপার। সো জিনিসটা কিরকম, একটু দামি বাট হেভি কাজের। এটা হচ্ছে মেটালিক থার্মাল পেস্ট। মেটালিক থার্মাল পেস্ট মানে এগুলো হচ্ছে কী বলবো, আমার নিজেরই মুখ আটকে যাচ্ছে। সো মেটালিক থার্মাল পেস্ট হচ্ছে সেই জিনিস, আপনার যদি একদম হেভি গেমিং করেন, হেভি কম্পিউটিং করেন, মানে প্রোগ্রামিং আপনি সেরা করেন, মানে এত বাড়ি প্রোগ্রাম রান করেন কম্পিউটারের মধ্যে, মিক্সিং করেন, মানে যা নয় তাই করেন কম্পিউটারের সাথে। সো আপনার জন্য হচ্ছে মেটালিক থার্মাল পেস্ট। মেটালিক থার্মাল পেস্ট আপনার আনলক প্রসেসর, কিএ প্রসেসর, এক্স প্রসেসর, স্পেশাল এডিশন, হাইপার থ্রেডেড প্রসেসর, সব রকমের প্রসেসর আপনার রান করবে ইজিলি, মানে একদম কম্পিউটারকে একদম বরফের মতন ঠান্ডা রাখবে, এরকম টাইপের থার্মাল পেস্ট। কিন্তু ওগুলো এত দামি হয় কারণ সেগুলোর মধ্যে অনেক রেয়ার আর্থ মেটাল থাকে, মানে খুবই রেয়ার মেটাল থাকে, যেমন গেলিয়াম হয়ে গেল, থোরিয়াম হয়ে গেল, এগুলো সবসময় পাওয়া যায় না, এগুলো ল্যাবরেটরি তৈরি করতে হয় এইসব মেটালগুলো। সো এগুলো একটু দামি মেটাল, সো সেই জন্য এগুলোর দামটা বেড়ে যায়, মানে এইটুকুনের দাম, টিউবের দাম হয়তো 2000 টাকা এরকম। সো আপনার থার্মাল পেস্টটা একটু বেশি দামি হলেও এগুলো কাজের অনেক। কিন্তু এগুলোতেও একটা জিনিস কার্বনের মতন, যেটা আপনাকে বললাম, একদম মানে প্রফেশনাল না হলে নিজে এগুলো লাগাতে অ্যাটেম্প্ট করতে যাবেন না, কারণ এগুলো যখন আপনি লাগাবেন আশা করি আপনার খুবই দামি সেট আপ। আর এই সমস্ত জিনিসগুলো আপনার যদি ওই হিটসিঙ্ক আর প্রসেসরের মধ্যখান থেকে লিক হয়ে একটু ফোটাও, যদি একটা এইটুকুনি ফোটাও যদি মাদারবোর্ডের উপর পড়ে যায়, ব্যাস খেল খতম, বসার কোনো কথাই নেই, একদম মাদারবোর্ড বসে যাবে। কারণ এখানেও আছে মেটাল, যতই রেয়ার আর থাক ওটা মেটাল, একটা রেয়ার মেটাল হলে ওটা মেটাল, ওটার ভেতরে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, ও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, ও জলের মতনই কাজ করবে। যখন ওটা কাজ করবে ও মাদারবোর্ডকে শর্ট করে দেবে আর আপনার পুরো কম্পিউটার আপনার বসিয়ে যাবে, মানে আরও অনেক খরচা চলে যাবে। সো আপনার যদি খুব বেশি আপনি প্রফেশনাল না হন, এগুলোকে নিজে লাগাতে যাবেন না, প্রফেশনালদের উপরই এইসব লাগানো ছেড়ে দিন। আর আপনাকে বলে রাখলাম, যদি আপনার খুব বেশি হার্ডকোর গেমিং করেন, মানে যেই সমস্ত কাজগুলো বললাম সেরকম যদি কাজ করে, আর আপনার যদি এরকম হেভি প্রসেসর থাকে, আপনি এই সমস্ত এই থার্মাল পেস্টটাই লাগাতে যাবেন, কার্বনও লাগাতে যাবেন না। আর আগের থার্মাল পেস্টগুলো তো একদমই না, কম্পিউটার একদম প্রসেসরটা একদম মানে টকবক করে ফুটবে জলের মতন। তাহলে এই সমস্ত এগুলো একটু দামি হলেও আপনার প্রসেসরকে একদম ঠান্ডা রাখবে। সো আপনি এগুলোর দিকে যেতে পারেন। তো এবার আমরা কথা বলে নেব কত মাস বা কত বছর অন্তর অন্তর থার্মাল পেস্টটা চেঞ্জ করতে হবে। সো সেটা করার আগে আপনাকে নিজের প্রসেসরের টিডিপি ভ্যালু বার করতে হবে, মানে থার্মাল ডিজাইন পাওয়ার ভ্যালু। এটা বার করা খুব একটা মানে হেভি ব্যাপার না। একটা প্রসেসর নিয়ে নিই, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, i5-এর 3330 প্রসেসর। সো আপনি এটা গিয়ে আপনার যেই প্রসেসর হোক, আপনি সেই প্রসেসরের মডেল নাম্বার যেটা আছে সেই মডেল নাম্বারটাকে ইন্টারনেটে সার্চ করবেন। ধরুন আমি এটাকেই সার্চ করলাম, i5-এর 3330 লিখে আমি ইন্টারনেটে সার্চ মারলাম। এই যে ইন্টেলের ওয়েবসাইটটা আমাদের খুলে একটু নিচে গেলেই এই স্ক্রিনশটটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিডিপি বলে একটা লেখা আছে, মানে থার্মাল ডিজাইন পাওয়ার, মানে এই প্রসেসরের থার্মাল ডিজাইন পাওয়ার কত। সো আপনার ইন্টেলের প্রসেসরই না, আপনার যদি এএমডি থাকে এএমডির ওয়েবসাইটে গিয়েও আপনারা মডেল নাম্বারটা লিখে সার্চ মারলে টিডিপি ভ্যালু আপনাদেরকে দেখিয়ে দেবে।
সো টিডিপি ভ্যালু হচ্ছে থার্মাল ডিজাইন পাওয়ার, মানে এটা হচ্ছে আপনার প্রসেসর কত বেশি হিট তৈরি করতে পারে, মানে এই ভ্যালুটা আপনার যত বেশি হবে আপনার প্রসেসর তত বেশি হিট তৈরি করবে। সো একটা লাইন আছে ধরে নিন 55 ওয়াট থেকে 75 ওয়াট অবধি, এটা হচ্ছে নর্মাল পাওয়ার ডিসিপেশন, মানে এইগুলো হচ্ছে নর্মাল, মানে আপনার প্রসেসর যখন রানিং হবে এইটুকুনি আপনার হিট ডিসিপেশন হবে নর্মাল প্রসেসর। 75 ওয়াটের থেকে ওপরে যখন চলে যাচ্ছে, মানে 95 ওয়াট হয়ে গেলো, 105 150 ওয়াট অবধিও চলে যায়, মানে যেগুলো ওভারক্লক করা প্রসেসর হয়, গেমিং প্রসেসর হয়, এইগুলোতে কত বেশি চলে যায়। সো ওই সমস্ত টাইপের আপনার যদি টিডিপি ভ্যালু থাকে আপনার প্রসেসরের, দেন আমি সাজেস্ট করবো যে আপনি মিনিমাম 1 বছরে একবার কিংবা 1 বছর 5 মাসের মধ্যে 2 বার আপনি নিজের কম্পিউটারের থার্মাল পেস্ট চেঞ্জ করুন, নাহলে কিন্তু খুব বেশি প্রবলেম হয়ে যাবে। এবার চলে আসি মিডিয়াম লাইনে। মিডিয়াম মানে আপনার টিডিপি ভ্যালু যদি 55 ওয়াটের থেকে 75 ওয়াটের মধ্যে হয়, আপনি 2 বছরে একবার ওটাকে চেঞ্জ করা আপনার উচিত, মানে আপনি যদি কম্পিউটারে সত্যি কেয়ার করুন আপনার করা উচিত ওইটুকুনি সময়ের মধ্যে চেঞ্জ। সো এবার আমরা কথা বলে নিই একদম লোয়েস্ট টিডিপি যে প্রসেসরগুলো থাকে। লোয়েস্ট টিডিপি বলতে মানে একদমই লোয়েস্ট, যেমন ল্যাপটপ প্রসেসরগুলো, যেমন এই প্রসেসরটা দেখে নিতে পারেন i3 8 জেনের ল্যাপটপ প্রসেসর 8130 ইউ এর নাম, ইউ মানে হচ্ছে আলট্রা লো পাওয়ার। সো ইউ কে এক্স এই যে সিরিজের লেটারিং হয় প্রসেসরগুলোর মধ্যে, এগুলোর কী মানে এটা নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি, যদি না দেখে থাকেন এই দিকে আই বাটনে একটা লিঙ্ক পেয়ে যাবেন, এখন সেটা গিয়ে দেখতে পারেন। সো ইউ সিরিজের প্রসেসরগুলো এখন এইটুকুনি যেগুলো আলট্রা লো পাওয়ার টানে ব্যাটারি থেকে, এগুলো ল্যাপটপ প্রসেসর হয়, কারণ ল্যাপটপে ব্যাটারি থাকে, ব্যাটারি যাতে না খায় ইউ প্রসেসর ইউজ করে। সেগুলো আমরা ইন্টারনেটে সার্চ মারবো, এই যে দেখতে পাচ্ছেন এখন ইন্টারনেটে আমরা এটাকে সার্চ মারলাম। সো এটা টিডিপি স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনের ওপর, টিডিপি দেখতে পাচ্ছেন এটা 15 ওয়াট, মানে এত কম টিডিপি। এগুলো কী হয়, ইউ প্রসেসর বলে এগুলো এত কম টিডিপির প্রসেসর। সো এত কম যখন টিডিপি থাকে আপনার থার্মাল পেস্ট নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ কোম্পানি থেকে যখন ল্যাপটপ ম্যানুফ্যাকচার করে তখনই এর উপর থার্মাল পেস্ট মেরে দেয়, সেটা আপনার তো কম ওয়াটের জন্য আপনার 5-6 বছর ইজিলি রান করে যাবে। এবং নেক্সট টপিকে চলে আসি। এই টপিকে আমরা কি বলবো যে থার্মাল পেস্ট লাগানোর কত টাইপের প্যাটার্ন আছে। হ্যাঁ, থার্মাল পেস্ট প্রসেসরের উপর লাগানোর একটা প্যাটার্ন থাকে। প্যাটার্নটা কি, দুটো টাইপের প্যাটার্ন হয়, একটা হচ্ছে ডট, একটা হচ্ছে ক্রস, মানে এই দুটো হচ্ছে পপুলার, এর বাইরে অনেক কিছু আছে, এই দুটো হচ্ছে পপুলার ইউজে। যেমন আমরা এখন ফটোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডট প্যাটার্ন, মানে প্রসেসরের উপর শুধু একটা থার্মাল পেস্টের ফোটা দিয়েছে, এর উপর যখন হিট সিঙ্ক বসবে এটা ছড়িয়ে যাবে। আর এই যখন এখন স্ক্রিনের ওপর ছবিটা দেখছেন, এখানে দেখছেন থার্মাল পেস্টটা ক্রস হিসাবে দেওয়া রয়েছে প্রসেসরের ওপর। সো এটার উপরে যখন হিট সিঙ্ক বসবে এটা আরও বেশি ছড়িয়ে যাবে। আমার যদি কথা মানে আমি বলবো ডটের থেকে বেশি কাজ দেয় ক্রস, যে প্যাটার্নটা হয় সেটা আরও বেশি কাজ দেয়। কিন্তু আমি যে বললাম ওই যে মেটালিক বা কার্বন যদি থার্মাল পেস্ট হয়, মানে মাদারবোর্ড শর্ট সার্কিটিং হওয়ার চান্স আছে, দেন আপনি ডটটা দিয়ে কাজ চালান, কারণ ক্রস দিলে বাইরে থেকে মাঝে মাঝে লিক টিক করে যায়, ঠিক আছে। আর আরেকটা স্যাচুরেটরি ওয়ার্নিং দিয়ে দিই সবার জিনিসে, যেটা হচ্ছে থার্মাল পেস্ট এমন একটা জিনিস যেটা কম লাগালেও চাপ আছে, বেশি লাগালেও চাপ আছে। কম লাগালেও হচ্ছে প্রসেসরের ওই গ্যাপগুলো, মানে ডেন্টগুলো, গর্তগুলো, যেটা কি শুরুতেই বললাম, সেগুলো ঠিকঠাক ফিল আপ হবে না। সো হিট ট্রান্সফারের একটা প্রবলেম আছে, প্রসেসর গরম হয়ে যাবে। যদি বেশি লাগান তাহলে তো কথাই নেই, মানে থার্মাল পেস্ট নিজেই মানে প্রসেসরের থেকে হিটটা নিয়ে নিজেই মানে হিটটাকে হিটসিং অবধি পৌঁছাতে দেবে না, হিটটা হিটসিং অবধি পৌঁছতেই পারবে না। সো থার্মাল পেস্টটাই গরম হয়ে যাবে, উল্টে প্রসেসরটাও সেই জন্য গরম হয়ে যাবে, দিয়ে ওটাও আপনার প্রসেসর গরম করে দেবে আর মাদারবোর্ডে ড্যামেজ খেয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটু ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমরা এরকম টাইপের ভিডিও চ্যানেলে ছাড়তে থাকি, আর আমাদের আগের ভিডিওগুলোর নোটিফিকেশান এই দিকে পেয়ে যাবেন। সো টিল দেন, জয় হিন্দ, বাই।